জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসি একেবারে এই বিষয়টা। নির্বাচন এবং জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে এর মধ্যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা খুব চ্যালেঞ্জিং, আবার কমনওয়েলথের পক্ষ থেকে যেটা কঠিন হবে। তারপরেও আজকে অর্থ উপদেষ্টা বলছেন যে চ্যালেঞ্জিং হলেও একই দিনে হওয়াটাই ভালো। যেহেতু বাংলাদেশে এর ইতিপূর্বে এরকম কোনো এক্সপেরিয়েন্স নাই, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জায়গাটাতে কিছু কিছু জায়গায় দ্বিমত আছে, আবার এখন পর্যন্ত আপনার অস্ত্র উদ্ধার শুরু হয়নি তো, এবং গণভোটের কয়েকদিন আগেই ইসি সচিব বলেছেন যে এখন পর্যন্ত গণভোটের নির্দেশনা আমাদের কাছে আসেনি। এর সার্বিক বিচারে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখতে পান কিনা আপনি? আমি একদম শঙ্কা দেখতে পাই না, কারণ না, একদম পাই না, কারণ আমি একটু আগে বলেছি এগুলো থাকার পরেও এগুলো গণভোট শুধু এটুকুই আছে যে গণভোট কি ভোটের দিন হবে, জাতীয় সংসদ নির্বাচন দিন না আলাদা হবে, সেটা তো বলেছে। শুধু এটুকুই আছে যে গণভোট কি ভোটের দিন হবে, জাতীয় সংসদ নির্বাচন দিন না আলাদা হবে, সেটা তো বলেছে। বাট আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে, নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন, যে আমরা যে ইউপি নির্বাচন দিই আমরা কিন্তু 3টা ভোট দিই। চেয়ারম্যান যদিও অনেক বছর ভোট দিতে পারেনি, চেয়ারম্যান সাহেবকে দিই, একজন মেম্বারকে দিই এবং একজন সংরক্ষিত মহিলা আসনের মেম্বারকে দিই ভোট। 3টা ভোট দেয়। কেন্দ্র অনেক বেশি থাকে, কিন্তু বেশি থাকে, ঠিক আছে। আর আপনার তো এখানে ভোটারও আসতে হবে, ধরুন অনেকগুলো বিষয় জড়িত। আর্থিক বিষয় নাম্বার 1, আলাদা করে গণভোট, যেমন আমি 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 জানি না মূর্খ কিনা, এই 4টি বিষয় যে ফেলেছে, যে 4টি বিষয়ে হা না দিতে হবে, এটা আমার কাছে এখন 4টি বিষয় না, 4টা বিষয় নিয়ে হা না দিতে হবে। হ্যাঁ, সেটি আমার কাছে এখনো ক্লিয়ার না। গ্রামের একটি সাধারণ মানুষ যার ওই অর্থে ধরুন সার্টিফিকেট নাই বা অত গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ নাই, পড়ে না, তাদেরকে তো বুঝাতে হবে। তো নাম্বার 2, ধরুন অর্থের বিষয়ে বলা হচ্ছে, এটা তো খুব যৌক্তিক, কারণ গত 15.5 বছরে ব্যাপক লুটপাট হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে 5টি ব্যাংকে কেউ টাকা তুলতে গেলে টাকা দেয় না, 5,000 টাকা তুলতে হলে আপনার আগে বলে রাখতে হবে। এবং অনেক 2-1টা ব্যাংক আছে লেনদেন সম্পূর্ণ বন্ধ, একদম বন্ধ। তো এই আর্থিক অবস্থা, আবার 3,000 কোটি টাকা খরচ করা আলাদা গণভোট ডেকে, এবং গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন অলমোস্ট সেম, কিন্তু অলমোস্ট সেম, কারণ গণভোট যে খরচ জাতীয় সংসদ নির্বাচনে ওইরকমই খরচ। সুতরাং আমি আলাদা করে দরকার কি আমার? নাম্বার 2, আপনি তো চান যে নিশ্চয়ই গণতন্ত্রের ধরুন ঠিক আছে যে কেন্দ্রে যদি 10% ভোটার আসে, তাদের মধ্যে যদি 6% গণভোটের হার পক্ষে দেয়, তাহলে পাস হয়ে যাবে। বাট দ্য পিপল পার্টিসিপেট থাকা উচিত, কিন্তু বেশি মানুষ যাতে ভোট দিতে পারে সেই চিন্তা করা উচিত। যদি ধরুন রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, অন্যান্য যে দলগুলো আছে, জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে, তারা তো চাইবে যে ভোটাররা যাতে কেন্দ্রে আসে, এবং তারা কিন্তু আসবে কেন্দ্রে। আর গণভোটারতে কার কোনো দায়িত্ব নেই, আমি ইচ্ছে করে গেলে গেলাম, না গেলে না গেলাম, এরকম অ্যাটিচিউড কিন্তু। সুতরাং প্রকৃত মানুষের মতামত কিন্তু সেখানে প্রতিফলিত হবে না। সুতরাং এইসব বিষয় নিয়ে আমি মনে করি যে নির্বাচনের দিনে, জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট হওয়া উচিত। এবং এইসব কেন্দ্র করে আপনি যেটি বলেছেন, যে মূল যে প্রশ্নটি ছিল যে নির্বাচনে কোনো সংখ্যা দেখতে পাই না, একদমই সংখ্যা দেখতে পাই না। শুধু একটু সমস্যা আছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বাট আমি যে কথাটা শুরুতে বলেছি, আবারও বলি, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কারণ পুলিশ বিশেষ করে একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু 5 তারিখের পরে, কারণ পুলিশও অনেক জায়গায় অপরাধ করেছে আমরা জানি। তো সব কিছু ঠিক করার একটা চেষ্টা কিন্তু আছে, যদিও নানা ধরনের সমস্যা এখনও আছে। বাট নির্বাচনকে কেন্দ্র করে এর আগে আমার মনে হয় এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এবং এই নির্বাচন নিয়ে কোনো প্রকার শঙ্কা নাই। আবার সেই পুরনো কথা বলে নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, এখন জাস্ট গন্তব্যে পৌঁছবে বলে আশা করি।